কাহিনী দিতে টাকা কি তোর বাপে কামাই করে? আয় আমার সাথে। আর কত বড় সাহস আমার মায়ের গায়ে হাত দিছে। হ্যাঁ, ওই বিয়ে বিয়ে ওই মিয়া ভাইরান ওই ওই বিয়ে ভাইরান। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম। আপনি আগে কোন আপনি পোলার সাথে কি আমার মায়ের বিয়ে দিয়ে অপরাধ করছি নাকি, পাপ করছি নাকি মিয়া? কিরকম কথা বলতেছেন বিয়াই? কেমন কথা কইতেছি কি? আমার মায়ের মায়েরা ধরে পাঠাই দিছে এই বাড়ি, কারণটা কি? বিয়াই আমি তো কি এই ব্যাপারে কিছুই জানি না। তা আপনি পোলায় গো আমার পোলায় ও ভিতরে ঘুমাইতেছে। কত বড় সাহস পাইছে নাকি আপনার পোলায় আমার মায়েরা কয়দিন পর পর মারবো? আগে কোন বিয়ার সময় কি কাবিন নামে লেখা ছিল আপনার পোলারে 5 লাখ টাকা দিতে হইব আমার? হ্যাঁ, বিয়াই বিয়াই উল্টা পাল্টা কি কইতাছেন? আপনার কথার কোনো আগাগোড়া আমি বুঝতাছি না। বুঝবেন কেমবে? মাইয়াটা তো আমার, মাইয়াটা তো আপনার না, জলে তো আমার মায়ের তো হাত দিচ্ছে জলে আমার কলজাটা, আপনি বুঝবেন কি? কত বড় সাহস আপনার ছেলে আমার মেয়ের গায়ে হাত তুলছে? কেন আপনার ছেলে হাত তুলবে? হ্যাঁ, বিয়াই চিল্লি করতেছেন। আমারও তো মান সম্মান আছে, পাড়া প্রতিবেশী আছে। হ্যাঁ, শুনলে আমার মান সম্মান চলে যাবে। আসেন ঘরে বসেন, কথাবার্তা বলি। আমি এখানে বইতে আই নাই, আপনার পোলার সাথে আমার মায়ের সংসার করাবো না। বিয়াই মাথা গরম করেন না। কি হয়েছে আমারে খুইলা কোন? আপনার পোলায় যৌতুকের 5 লাখ টাকার জন্য আমার মায়ের মেয়েরা পাঠাইছে, 5 লাখ টাকা নিয়েই তো। কি কোন বিয়াই? আমার ছেলে বৌমারে মাইরা আপনার বাড়িতে 5 লাখ টাকার জন্য পাঠাই দিছে? হ্যাঁ, বিয়াই শান্ত হন, ব্যাপারটা দেখতাছি। এজাজুল, এজাজুল, এই এজাজুল, কি বা তুই বলে বৌমার গায়ে হাত তুলছস, মাইরা বাপের বাড়িতে পাঠাই দিছস? পাঠাইছি। কেন পাঠাইছস? বর্তমানে আমার ব্যবসায়ীদের অবস্থা খারাপ যাইতেছে, তাই ওরা বলছি লাখ পাশে টাকা এনে দিতে। টাকা কি তোর বাপে কামাই করে রেখাইছে না তুই কামাই করে রেখাইছস? তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস কে দিছে? ব্যবসা বাণিজ্য ভালো যাবে খারাপ যাবে, তার মানে এই না তুই বৌমাকে মাইরা তুই তার বাপের বাড়িতে পাঠাই দিবি। তার মানে এই না তোর শ্বশুর বাড়িতে এখানে টাকা আইনা তোর ব্যবসা করতে হইব। তোরে কি আমি এই শিক্ষা দিছি? এখন তোর শ্বশুরের কাছে তুই মাপ চা, বৌমার কাছে মাপ চা, নাহলে তোরে আমি বাইরে ঘর থেকে বাই করে দেব। থাক, মাপ কেমন লাগবো না, আমার বুঝ হয়ে গেছে গা। আমার মায়ের এই বাসায় আর সুখ নাই, আমার মায়ের লয়ে যাবো আমি। মাপ চাস না কেন? তোর শ্বশুর আর তোর বউ যদি মাপ না করে তুই এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবি না। আব্বা আব্বা আমার মাফ করে দেন আব্বা, এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, ওঠো। দেখো বাবা, তোমার আব্বা কিন্তু যথেষ্ট ভালো লোক, ওনার মুখের দিকে তাকায় তোমার কাছে আমার মায়েরটা বিয়ে দিচ্ছে। ওনার মতো মানুষ হয় না। আমার মায়ের বিয়ের সময় আমি যতটুকু পারছি খরচাপাতি করে তোমার কাছে দিছি। এখন যদি আমার মায়ের গায়ে হাত দাও, এটা তো আমার কলজায় লাগে রে বাবা, আমার কলজাটা তো পড়ে। কেন এগুলো? বিয়ে আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নাই। এত কিছু হয়ে গেল আমি জানতাম না। বৌমা, বৌমা, এত কিছু হয়ে গেছে আমি জানতাম না। তুমি আমাকে মাফ করে দিও বৌমা। ঠিক আছে ঠিক আছে, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আপনার পোলারে কইয়া দেন ভবিষ্যতে আমার মায়ের উপরে যেন হাত না দেয়। ঠিক আছে? কারণ জানেন তো বিয়ে মায়েরা আমার খুব আদরের, ওর গায়ে হাত দিলে আমার কলজা হাত লাগে। এটা আপনি একটু বুঝে রাখবেন, ভবিষ্যতে যেন আমার মায়ের উপরে হাত না দেয়। ঠিক আছে, চা পান খেয়ে দেবেন না? না বিয়ে আজকে আদি না দেখ মারে, তোর শ্বশুর যেভাবে বলাই বলছে যে আমার কথা শুনে, হ্যাঁ আজকে আর আমি দেখি না দেখি আমার একটু কাজ আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে বৌমা।